সাধারণত যখন আমরা কোনো আইনি বিষয় বা সরকারি নির্দেশিকার কথা শুনি তখন আমাদের মনে একটা নিখুঁত সাদা-কালো উত্তরের প্রত্যাশা থাকে, তাই না? একদম ঠিক যেন অঙ্কের মতো, হয় নিয়ম মানতে হবে নয়তো শাস্তি হবে, খুব পরিষ্কার একটা হিসেব। ঠিক, মানে হয় এটা ঠিক নয়তো ওটা ভুল। আর এই স্পষ্টতা আমাদের এক ধরনের স্বস্তি দেয়। কিন্তু যখনই আমরা জাতীয় প্রতীক, সাংবিধানিক অধিকার আর আইনি বাধ্যবাধকতার জগতে পা রাখি তখন এই সাদা-কালো ব্যাপারটা থাকে না। হ্যাঁ, তখন হঠাৎ করে মনে হবে যেন মাঝখানে একটা বিশাল ধূসর এলাকা তৈরি হয়েছে। ঠিক তাই। আর আজকের এই ডিপ ডাইভ বা গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা ঘোলাটে কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। মানে এই মুহূর্তে এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। আপনি নিশ্চয়ই ২০২৬ সালের ওই সাম্প্রতিক নির্দেশিকাটার কথা বলছেন। ২৬ সালে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর একটা নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানে বন্দে মাতরম বলাটা একেবারে অপরিহার্য বা বাধ্যতামূলক। হ্যাঁ, আর এই নির্দেশিকা ঘিরেই কিন্তু একটা বিশাল আলোচনা আর বিতর্কের সূত্রপাত হয়েছে। আর সেজন্যই আজ আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হল খুব পরিষ্কারভাবে একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টার আইনি এবং সাংবিধানিক দিকগুলো বিশ্লেষণ করা। যারা খুব অল্প সময়ে এই আইনি জটিলতাগুলো বুঝতে চান তাদের জন্য আজকের এই আলোচনাটা একটা শর্টকাট বলতে পারেন। মানে আমরা কোনো রাজনৈতিক বা ধর্মীয় পক্ষ নেব না। একদমই না। ঠিক একটা তথ্যমূলক ডকুমেন্টারিতে যেমন থাকে, আমরা শুধু আইনি ভিত্তি আর সাংবিধানের রেফারেন্সগুলো তুলে ধরব, যাতে সবাই, এমনকি সরকারও, খুব পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই যে বাধ্যতামূলক করার কথা বলা হচ্ছে, এর তো একটা নির্দিষ্ট আইনি প্রেক্ষাপট আছে, তাই না? হ্যাঁ, এর একটা বড় প্রেক্ষাপট আছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বা এমএইচএ এর একটা আগের প্রোটোকলকে ঘিরে। ওই প্রোটোকলে ঠিক কি বলা হয়েছিল? এমএইচএর ওই নির্দেশিকায় বলা হয়েছিল যে কোনো সরকারি অনুষ্ঠানে যদি জাতীয় সঙ্গীত মানে জনগণমন এবং জাতীয় স্তোত্র অর্থাৎ বন্দে মাতরম এই দুটোই বাজানোর ব্যবস্থা থাকে, তবে বন্দে মাতরম প্রথমে বাজাতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর তারপর জনগণমন বাজবে। এর একটা নির্দিষ্ট ৩ মিনিট ১০ সেকেন্ডের ভার্সন আছে। নিয়ম হলো এটা বাজানোর সময় উপস্থিত সকলকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু এটা কি সবসময় বাধ্যতামূলক? মানে কোনো সিনেমা বা তথ্যচিত্রের মাঝে বাজলেও কি দাঁড়াতে হবে? না, সেখানে একটা ব্যতিক্রম আছে। যদি এটা কোনো ফিল্ম বা নিউজ রেলের অংশ হিসেবে বাজে, তবে দর্শককে উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, কারণ তাতে অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হতে পারে। বুঝতে পারলাম। অর্থাৎ একটা আনুষ্ঠানিক প্রোটোকল তৈরি করে দেওয়া হচ্ছে। কিন্তু যে কোনো নির্দেশিকা এলেই তো তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের সোর্স বলছে এই নির্দেশিকাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে একটা মামলাও হয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা আইনি দিক থেকে বেশ চমকপ্রদ। মোহাম্মদ সাঈদ নুরি নামের এক ব্যক্তি এই সার্কুলারটা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করেছিলেন। ও আচ্ছা, তার যুক্তি কি ছিল? তার যুক্তি ছিল যে এই সার্কুলার নাগরিকদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পিটিশনটা খুব দ্রুত খারিজ করে দেয়। দ্রুত খারিজ করে দেয় কেন? কারণ আদালত অত্যন্ত সূক্ষ্ম একটা আইনি দিক লক্ষ্য করেছিল। তারা জানায় যে এই সার্কুলারের ভাষায় শ্যাল বা বাধ্যতামূলক শব্দের বদলে মে অর্থাৎ হতে পারে বা পরামর্শমূলক শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে নির্দেশিকাটা মানতেই হবে এমন কোনো কড়া আইনি নিয়ম নেই? ঠিক তাই। আইনি ভাষায় এর অর্থ হল এটা একটা অ্যাডভাইজারি বা পরামর্শ মাত্র। আদালত স্পষ্ট করে দেয় যে এটা যেহেতু সংসদ থেকে পাশ হওয়া কোনো আইন নয়, তাই এটা না মানলে কাউকে জেলে যেতে হবে না। আচ্ছা, মানে এর কোনো পিনাল কনসিকোয়েন্সেস বা শাস্তিমূলক ব্যবস্থা নেই? একদমই তাই। এটার আইনি বাধ্যবাধকতা কার্যত শূন্য। আমি বুঝতে পারছি আদালত আইনি ভাষায় কি বলছে, কিন্তু আইনের বাইরে তো সমাজের একটা নিজস্ব নিয়ম থাকে। হ্যাঁ, সেটা তো বটেই। মানে ধরুন কোনো অনুষ্ঠানে বলা হলো একটা নির্দিষ্ট ড্রেস কোড পরতে হবে, আবার বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা থাকলো যে এটা ঐচ্ছিক। আচ্ছা, কিন্তু সমাজ তো আর সেই চোখে দেখে না। কেউ সেই নির্দিষ্ট জামা না পরে গেলে তো একটা অদ্ভুত সামাজিক চাপের মুখে পড়তে হয়। মানে সবাই আর চোখে তাকায়, এক ধরনের অস্বস্তি তৈরি হয়। একদম ঠিক। ঠিক তেমনি কাগজে কলমে এটা অ্যাডভাইজারি হলেও বাস্তবে কি এটা সমাজে এক ধরনের পরোক্ষ চাপ সৃষ্টি করে না? এটা খুব চমৎকার একটা উপমা। ঠিক এই জায়গাতেই লিখিত আইন আর সামাজিক মনস্তত্ত্বের মধ্যে একটা সংঘাত তৈরি হয়। আইন বলছে কাউকে বাধ্য করা হচ্ছে না, কিন্তু সমাজ হয়তো কারো নীরবতা বা বসে থাকাকে অসম্মান বা ধরুন দেশদ্রোহিতা হিসেবে দেখছে। ঠিক এই চাপটাই তো আসল সমস্যা। হ্যাঁ, আর এই মানসিক চাপ বা বাধ্যবাধকতার বিষয়টা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে।
মানে ১৯৮৬ সালের সুপ্রিম কোর্টের সেই বিখ্যাত বিজো ইমানুয়েল বনাম কেরল রাজ্য মামলার দিকে তাকাতে হবে। আমাদের নথিতেই মামলাটার কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যতদূর মনে পড়ছে, কেরালের একটা স্কুলে ৩ জন পড়ুয়াকে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। ঠিক তাই। কিন্তু ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল একটা স্কুলের মর্নিং অ্যাসেম্বলিতে। ওই ৩ পড়ুয়া বিজো, বিনু মল আর বিন্দু, তারা ছিল জিওভাজ উইটনেস সম্প্রদায়ের। আচ্ছা। প্রতিদিন সকালে যখন স্কুলের সবাই সমস্বরে জনগণমন গাইত, ওই ৩ ভাই বোন তখন অত্যন্ত শ্রদ্ধার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু মুখে কোনো শব্দ করত না। মানে তারা কোনো বিশৃঙ্খলা করেনি? একদমই না। কাউকে গান গাইতে বাধাও দেয়নি, শুধু নিজেদের ধর্মীয় বিশ্বাসের কারণে নীরব থাকত। কারণ তাদের বিশ্বাস হল তারা তাদের ঈশ্বর ছাড়া আর কারো বন্দনা করতে পারে না। আর স্কুল কর্তৃপক্ষ এই নীরবতাকে ঔদ্ধত্য মনে করেছিল। হ্যাঁ, আর সেই জন্যই তাদের বহিষ্কার করে। এরপরেই মামলাটা সুপ্রিম কোর্টে পৌঁছায়। আমি বুঝতে পারছি যে চুপ করে থাকাটাও বাকস্বাধীনতার একটা অংশ, কিন্তু ওই ছাত্ররা তো নিছকই চুপ থাকতে চায়নি। তারা ধর্মীয় কারণে গানটা গায়নি, তো সুপ্রিম কোর্ট ঠিক কিভাবে এই নীরবতাকে আইনি বৈধতা দিল? সুপ্রিম কোর্ট খুব গভীর একটা বিশ্লেষণ করেছিল। আদালত সংবিধানের ১৯(১) ধারার কথা উল্লেখ করে, মানে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা। একদম। আদালত বোঝায় যে বাকস্বাধীনতার মানে শুধু কথা বলার স্বাধীনতা নয়, এর একটা অবিচ্ছেদ্য অঙ্গ হল চুপ থাকার অধিকার। হ্যাঁ, রাইট টু রিমেইন সাইলেন্ট। হ্যাঁ, এরপর আদালত আসে সংবিধানের ২৫(১) নম্বর ধারায়, যেটা ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করে, তাই না? ঠিক। আদালত বলে যে প্রতিটি নাগরিকের নিজের বিবেক অনুযায়ী ধর্মপালনের অধিকার আছে, যদি কারো ধর্মীয় বিশ্বাস তাকে কোনো বিশেষ গান গাইতে বাধা দেয়। আচ্ছা। এবং সে যদি গানটা না গেয়েও দেশের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে, তবে তাকে গাইতে বাধ্য করাটা ওই ২৫(১) ধারার স্পষ্ট লঙ্ঘন। কিন্তু সংবিধানে তো ৫১ ধারায় জাতীয় প্রতীকের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। সেটা তো আমাদের মৌলিক কর্তব্য। তাহলে সেই কর্তব্যের কি হবে? এই জায়গাটা একটু তলিয়ে দেখা দরকার। আদালত এই যুক্তিটাও খুব সুন্দরভাবে খণ্ডন করেছিল। কিভাবে? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে জাতীয় প্রতীকের প্রতি সম্মান জানানো অবশ্যই কর্তব্য, কিন্তু ওই ৩ পড়ুয়া তো অসম্মান করেনি। তারা তো গান চলাকালীন অত্যন্ত শ্রদ্ধার সাথে উঠে দাঁড়িয়েছিল। মানে উঠে দাঁড়ানোটাই সম্মান প্রদর্শনের জন্য যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট। এর জন্য কাউকে মুখ ফুটে গাইতে বাধ্য করা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, আদালত একটা আইনি পদ্ধতির কথা মনে করিয়ে দেয়। সেটা কি? আদালত বলে, কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব করতে হলে সরকারকে নির্দিষ্ট আইন বা স্ট্যাটিউটরি ল তৈরি করতে হবে। ও আচ্ছা। হ্যাঁ, শুধুমাত্র শিক্ষা দপ্তরের কোনো সার্কুলার দিয়ে কারো মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। তার মানে দাঁড়াচ্ছে শুধুমাত্র একটা নির্দেশিকা বা সার্কুলার মানুষের বিবেকের স্বাধীনতার ঊর্ধ্বে উঠতে পারে না। ঠিক এইখানটাতেই ব্যাপারটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কেন বলুন তো? কারণ আমরা যখন আজকের দিনে বন্দে মাতরমের নির্দেশিকার কথা বলি, তখন এর সাথে একটা দীর্ঘ ইতিহাস আর গভীর আবেগ জড়িয়ে থাকে। এটা একটা অদ্ভুত আইনি পরিহাস যে ব্রিটিশ আমলে যে গানটা ছিল নিয়মের বিরুদ্ধে একটা চরম বিদ্রোহের সুর। হ্যাঁ, একদম। আজ সেই গানটা নিয়ে সরকারি নিয়ম আর প্রোটোকল তৈরি হচ্ছে। মানে ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা রচনা করেন, আর পরে এটা আনন্দমঠ উপন্যাসে যুক্ত হয়। স্বদেশী আন্দোলনে এটা তো শুধু গান ছিল না, একটা শক্তিশালী স্লোগান ছিল। একদমই তাই। ইতিহাসের পাতায় এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এর পাশাপাশি এই বিতর্কের ধর্মতাত্ত্বিক দিকটাও আমাদের নিরপেক্ষভাবে বোঝা দরকার। হ্যাঁ, সেটাই। কেন এই গানটা নিয়ে এত আপত্তি ওঠে? জমিয়েতে উলামায়ে হিন্দ বা পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলো তো এর ঘোর আপত্তি জানিয়েছে। হ্যাঁ, আর তাদের আপত্তির মূল কারণটা কিন্তু কোনো রাজনৈতিক কারণ নয়, বরং সম্পূর্ণ ধর্মতাত্ত্বিক। সেই ধর্মতাত্ত্বিক কারণগুলো ঠিক কি? আসলে ইসলাম ধর্মের মূল ভিত্তি হল তৌহিদ বা একেশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাদের মতে বন্দে মাতরম গানে মাতৃভূমিকে কেবল একটা ভৌগোলিক ভূখণ্ড হিসেবে দেখা হয়নি, তাকে দেবতার রূপে বন্দনা করা হয়েছে। ও আচ্ছা, মানে মূর্তি পূজার একটা অনুষঙ্গ চলে আসছে। ঠিক। ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা বা কাউকে ঈশ্বরের সমতুল্য মনে করাকে শিরক বলা হয়, যা সবচেয়ে বড় পাপ। তাই একজন মুসলিমের পক্ষে মাতৃভূমিকে দেবীরূপে আরাধনা করে দান গাওয়া তাদের একেশ্বরবাদের বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমাদের সোর্সে কিন্তু ১৯৩৭ সালের কিছু ঐতিহাসিক চিঠিপত্রের উল্লেখ আছে, যা প্রমাণ করে যে এই বিতর্ক আজকের নয়। হ্যাঁ, বিতর্কটা বেশ পুরনো। মানে স্বয়ং জাতীয় কংগ্রেস, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু আর রবীন্দ্রনাথ ঠাকুর এই বিতর্কের অংশ ছিলেন।
সেখানে ঠিক কি আলোচনা হয়েছিল? রবীন্দ্রনাথ কি এর কোনো যৌক্তিক ভিত্তি খুঁজে পেয়েছিলেন? সেই সময়ের চিঠিপত্রগুলো পড়লে বোঝা যায় সেকালের নেতারা কতখানি সংবেদনশীল ছিলেন। যখন এই আপত্তি ওঠে তখন সুভাষচন্দ্র বসু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লেখেন এর একটা সুরাহা করার জন্য। আচ্ছা, তারপর রবীন্দ্রনাথ কি বললেন? রবীন্দ্রনাথ তখন অত্যন্ত সূক্ষ্মভাবে গানটার সাহিত্যিক বিশ্লেষণ করেন। তিনি বোঝান যে গানটির প্রথম দুটো স্তবক আর পরের স্তবকগুলোর মধ্যে একটা চরিত্রগত পার্থক্য আছে। মানে ভাষার দিক থেকে? অর্থের দিক থেকে প্রথম দুই স্তবকে কেবল মাতৃভূমির অপরূপ প্রকৃতির বন্দনা রয়েছে। ওই যে সুজলাং সুফলাং মলয়েজ শীতলম, এখানে ভারতের নদী, বাতাস আর প্রকৃতির ছবি আঁকা হয়েছে। হ্যাঁ, সেটা তো একদম স্পষ্ট। কিন্তু পরের স্তবকগুলোতে মাতৃভূমিকে সরাসরি 10 প্রহরণধারিণী দুর্গা বা লক্ষ্মীর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরের স্তবকগুলোতে মাতৃভূমি আর নিছক ভৌগোলিক ভূখণ্ড থাকছে না, সরাসরি হিন্দু দেবীতে রূপান্তরিত হচ্ছে। ঠিক তাই। আর রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষায় লিখেছিলেন যে একেশ্বরবাদী কোনো মুসলিমের পক্ষে এই দেবী বন্দনা গ্রহণ করা সম্ভব নয়, আর সেটা আশা করাও অনুচিত। বাপরে, তিনি তো খুব পরিষ্কারভাবে বিষয়টা দেখেছিলেন। হ্যাঁ, আর তার এই বিশ্লেষণের উপর ভিত্তি করেই 1937 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটা ঐতিহাসিক রফা সূত্র তৈরি করে। সেটা কি ছিল? সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধুমাত্র এই গানের প্রথম দুটো স্তবক গাওয়া হবে, কারণ সেখানে ধর্মীয় বা মূর্তি পূজার কোনো উল্লেখ নেই, আছে কেবল দেশের মাটির প্রতি ভালোবাসা। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আজকের দিনের জন্য ভীষণ জরুরি, কারণ এটা দেখায় যে বহুত্ববাদী সমাজে সহনশীলতা কোনো দুর্বলতা নয়। একদম, এটা একটা খুব সচেতন সিদ্ধান্ত। এই পুরো আলোচনাটাকে যদি আমরা বর্তমানের বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে আমরা একটা নতুন আইনি ধারণার মুখোমুখি হই। আমাদের নথিতে নেতিবাচক স্বাধীনতা বা নেগেটিভ লিবার্টির কথা বলা হয়েছে। এটা ঠিক কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। সাধারণত স্বাধীনতা বলতে আমরা বুঝি কোনো কিছু করার অধিকার, যেমন ভোট দেওয়ার অধিকার বা কথা বলার অধিকার, যাকে বলে পজিটিভ লিবার্টি। ঠিক। কিন্তু আইনের চোখে স্বাধীনতা মানে কোনো কিছু না করার অধিকারও। আমি যদি কোনো মিছিলে না যেতে চাই বা কোনো গান না গাইতে চাই, সেই অধিকারটাও কিন্তু আমার স্বাধীনতারই অংশ। আচ্ছা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় নেতিবাচক স্বাধীনতা বা নেগেটিভ লিবার্টি। আন্তর্জাতিক আদালতের বিভিন্ন মামলা ঘাঁটলে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে ওঠে। এর সাথে কি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা মানে রাইট টু প্রাইভেসির কোনো সম্পর্ক আছে? অত্যন্ত গভীর সম্পর্ক আছে। রাষ্ট্র কাউকে পরোক্ষভাবে তার ধর্মীয় বা দার্শনিক বিশ্বাস জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য করতে পারে না। মানে আমি ভেতরে ভেতরে কি বিশ্বাস করি সেটা জানানোর জন্য রাষ্ট্র আমাকে চাপ দিতে পারে না। একদম। যখনই কোনো দেশাত্মবোধক আচারকে বাধ্যতামূলক করা হয়, তখন যারা বিবেকের কারণে সেটা পালন করতে অস্বীকার করে, রাষ্ট্র এক প্রকার তাদের বাধ্য করে নিজেদের ব্যক্তিগত বিশ্বাসকে প্রকাশ্যে নিয়ে আসতে। বুঝতে পারছি। এটা তো ব্যক্তির গোপনীয়তার অধিকারেরও চূড়ান্ত লঙ্ঘন। আমার মনে কি বিশ্বাস আছে তা আমি জনসমক্ষে প্রমাণ করতে বাধ্য নই। আর সম্ভবত আমাদের সংবিধান প্রণেতারা এই বিপদটা খুব ভালো করেই জানতেন। মানে এই যে 2026 সালের পশ্চিমবঙ্গের নির্দেশিকায় শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় স্থানের কথা বলা হয়েছে, এখানেই তো সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদটা প্রাসঙ্গিক হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, আর্টিকেল 28। সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে সরকারি অর্থে পরিচালিত বা সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ রাষ্ট্রকে সবসময় একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। ঠিক। সরকারি প্রতিষ্ঠান হলো সবার, সেখানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিশ্বাস বা আচারকে সকলের ওপর বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া যায় না। তাহলে এই এতগুলো আইনি রায়ে, ঐতিহাসিক চিঠিপত্র আর সাংবিধানিক ধারার বিশ্লেষণ থেকে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি? আমরা যদি পুরো বিষয়টা একসাথে মেলাই। হ্যাঁ, মানে জাতীয় প্রতীকের প্রতি সম্মান জানানো তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। দেশপ্রেম নিয়ে তো কোনো সন্দেহ নেই। অবশ্যই না, কিন্তু সেই শ্রদ্ধার প্রকাশ কখনোই জোরপূর্বক হওয়া উচিত নয়। আমাদের সংবিধানে যে সহনশীলতা বা টলারেন্সের কথা বলা হয়েছে, বৈচিত্র্যময় এই দেশের প্রতিটি নাগরিককে সেটা মনে রাখতে হবে। একদম। যারা আজকের এই ডিপ ডাইভ শুনলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশপ্রেম আর সাংবিধানিক অধিকারের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা আছে। হ্যাঁ, তথ্য আর গুজবের ভিড়ে এই আইনি ভিত্তিগুলো জানা থাকলে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক। সুপ্রিম কোর্ট ওই বিজয় ইমানুয়েল মামলায় যে কথাটা বলেছিল, সেটা দিয়েই বোধহয় আমরা একটা উপসংহার টানতে পারি। হ্যাঁ, আদালত বলেছিল একটা আদর্শ গণতন্ত্রের আসল পরীক্ষা শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন দিয়ে হয় না। আসল পরীক্ষা হল সেখানকার সবচেয়ে ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায়টি নিজেদের বিবেকের স্বাধীনতা নিয়ে কতটা নিরাপদ বোধ করে। খুব সত্যি কথা।
তবে এই সব কিছুর শেষে আমাদের সোর্স কিন্তু একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুলে ধরেছে। আচ্ছা, সেটা কি? ভাবুন তো, আজকের এই ডিজিটাল যুগে একজন মানুষের একাধিক দেশের নাগরিকত্ব থাকতে পারে। সে হয়তো এক দেশে জন্মেছে, অন্য দেশে বড় হয়েছে, আর তৃতীয় কোনো দেশে কাজ করছে। হ্যাঁ, পৃথিবী এখন প্রচণ্ডভাবে বিশ্বায়িত। এই গ্লোবালাইজেশনের যুগে দেশপ্রেমের সংজ্ঞা কি কেবল একটা নির্দিষ্ট ভূখণ্ডের নির্দিষ্ট গান গাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? খুব চিন্তার বিষয়। জাতীয় স্তোত্রকে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার বদলে যদি আমরা এরকম বাধ্যতামূলক আচারে পরিণত করি, তবে তা কি বৈচিত্র্যময় এই সমাজকে আরও ঐক্যবদ্ধ করে, নাকি অজান্তেই আমাদের মধ্যে বিভেদের একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয়? এটা সত্যিই ভবিষ্যতের জন্য একটা খুব গভীর প্রশ্ন। একদম। এই প্রশ্নটাই আজ আমরা আমাদের শ্রোতাদের নিজেদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। আশা করি আজকের এই আলোচনা জাতীয় প্রতীকের প্রতি সম্মান এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যকার সেই সূক্ষ্ম রেখাটা বুঝতে সাহায্য করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।